হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আপনারা সকলেই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আর ঘুরতে এসে তো আরও ভালো হয়ে গেছি, কারণ এখানে বেশ ভালোই লাগছে। বন্ধুরা, আমি কাল যেখান থেকে ব্লগটি শেষ করেছিলাম আজ সেখান থেকে স্টার্ট করছি। আপনারা তো জানেনই আমরা এসেছি কলকাতায়, আর এখন ঘুরতে চলে এসেছি কলকাতা ইকো পার্কে। আর কলকাতায় কেন এসেছি এটা আপনাদেরকে আগের ব্লগেই শেয়ার করেছিলাম। যারা যারা আমার আগের ব্লগটি দেখেননি তারা আগের ব্লগটি গিয়ে দেখে আসতে পারেন আমার চ্যানেলে। বন্ধুরা, আমার কিন্তু এখানে এসে বেশ ভালো লাগছে, কারণ এত গরমের মাঝে একটু সন্তুষ্টি, এখানে এসে হাওয়া দিচ্ছে আর কি। এই ঝিলের পাশে দাঁড়িয়ে আছি, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, তো খুব ভালো লাগছে, শান্তি লাগছে আর কি। অবস্থা তো খুবই খারাপ ছিল। আর বন্ধুরা, একটা খুব হাসির বিষয়, আমি প্রথমে এটাকে ভেবেছিলাম কোনো সাগর বা নদী টদী হবে একটা বড় রকমের। হ্যাঁ, তারপরে আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করতে বলছে না, এটা একটা বড় ঝিল, ঝিলের মতোই আর কি। সেখানে মানে এটারই চারিদিকে হচ্ছে এই পার্কটা তৈরি করেছে, কিন্তু দেখে একদমই মনে হচ্ছিল না। আর আমি হয়তো বোকা কি যে ভাবছিলাম এটাকে। আর এই যে চারিদিকটা এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, রিসর্টের মতোই মনে হচ্ছে। আর ওই দূর থেকে আইফেল টাওয়ারটা দেখা যাচ্ছে, চারিদিকটাই পার্কটা। এতটা বড় পার্ক, আগে তো কখনো আমি এত বড় পার্কে আসিনি, তো আমার খুব ভালো লাগছিল। আর বন্ধুরা, এই যে এগুলোকে কি বলে আমি তো জানি না, আমার হাজবেন্ড বলছিল এগুলোতে চড়ার কথা, বাট আমার এতটা সাহস নেই যে আমি এটাতে চড়বো, আমার এমনি জল দেখি ভয় লাগছিল। বন্ধুরা, এখানে এসে এই গাছগুলো দেখে কিন্তু খুব সুন্দর লাগছে, যতটা অন্ধকার গড়াচ্ছে। আর মানে এই গাছগুলোতে লাইট দিচ্ছে, তো খুব সুন্দর লাগছিল। আর ইকো পার্কের অপোজিটেই রয়েছে মাদার ওয়ার্কস মিউজিয়াম বলে একটা মিউজিয়াম, হয়তো তো আমাদের এখানেও যাওয়ার কথা ছিল, কিন্তু আর সময় হয়ে ওঠেনি, আর যাইও নি। তো এখানে এসে কিন্তু ভালোই লাগছে, ঘুরছি। আর চারিদিকে কত লোক, কত মানুষ এসছে। প্রত্যেক দিন নিশ্চয়ই এর মানে এতগুলো করে মানুষ এখানে আসে। আর ভালোই সময় কেটে যায়, অনেকটা সময় ধরে থাকা যায়, তো বেশ ভালোই লাগে। খুব নিরিবিলি একটা জায়গা, এত লোকের মাঝেও কিন্তু নিরিবিলি। তো বেশ ভালোই লাগছিল। আমরা তো পুরোটাই হেঁটে হেঁটে বেড়াচ্ছি, ওখান থেকে চলে এসেছি, এখন যাচ্ছি একটু এগিয়ে। এগিয়ে দেখি এখানে একটা বোট ছাড়া হচ্ছে, তো আমরাও ভাবলাম যে একটু ঘুরে আসা যাক। তো দুজনে মিলে উঠে পড়েছি। আর মানে এখানে বোটটায় লাস্ট বোট, আর প্রচুর লোক উঠে পড়েছে, উপরে তো কোনো জায়গাই নেই ওঠার। তো আমরা দুজনেই চলে এলাম একদম বোটের পেছন দিকে। এসে এখানে অনেকজনই বসে আছে, আমরাও বসে পড়েছি। আর নিয়ে নিয়েছিলাম আইসক্রিম। তো আমার হাজবেন্ডই আর কি ভিডিওটা করছিল, আর আমি ওকে দেখে মানে জাস্ট জোকস করছিলাম। তো ওই যে ও যতটাই ক্যামেরাটা নিয়ে আসছে, আর আমি ওটাকে দেখে দেখে মুখ বানাচ্ছি। আর এই আর কি মানে বসে আছি, তো বোটটা ছেড়ে দিয়েছে। তো ঘুরছি, ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম বোটের কাছে, কারণ কাছ থেকে দেখতে খুব ভালো লাগছিল, তো সবাই বসেই ছিল। আর বোটটায় মানে খুব সুন্দর মিউজিক বাজাচ্ছিল, যেটা আরও বেশি ভালো লাগছিল। আর বোর্ডে হচ্ছে নিচে যারা যাত্রীরা ছিল, তো তাদের মধ্যে যারা হাজব্যান্ড ওয়াইফ ছিল, একজন বাচ্চা ছিল আর কি। তো বাচ্চাটা খুব কান্নাকাটি করছিল বলে তাকে নিয়ে ডান্স করছিল তার মা বাবা। তো সেটা আর কি ভালোই এন্টারটেনমেন্ট করছিল আমাদেরকে। তো এই আর কি করতে করতে পুরো চারিদিকটায় বোটটা ঘোরাচ্ছে, বেশ ভালো লাগছে। আর আমাদের এটাও দেখা হয়ে গেল যে এখানে কেমন রিসর্ট আছে আর কি। যারা ইকো পার্কে আসোনি বন্ধুরা, তারা একবার এসো, ভালো লাগবে ইকো পার্কে। আর বোটে কিন্তু অবশ্যই চড়ো, খুবই ভালো লাগবে। আর এই দূর থেকে ওই মিউজিয়ামটা দেখা যাচ্ছে, আমি তো এখানে বেশ আনন্দ করছিলাম, আমার হাজবেন্ডই ভিডিওটা করছিল। বন্ধুরা, পার্কটা কিন্তু লাইটগুলোর জন্যই সেজে উঠেছিল, খুব সুন্দর লাগছিল। আর পার্কটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই ছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। আর আমার এখানে এতই ভালো লাগছে যে আমাকে নামতে মানে একদমই ইচ্ছে করছিল না, কিন্তু আমরা পৌঁছে গিয়েছি, আর এখন নেমে পড়বো। এখান থেকে নেমে দেখা যাক আর কোথায় কি ঘোরার আছে, তো ঘুরে তারপরে আমরাও চলে যাব। আর এই যে নেমে পড়েছি, নেমে এখানে মানে চলে এসেছি আমরা হচ্ছে আইফেল টাওয়ারের কাছে। এখানে কিছু ফটো টটো তুলে নিব, তারপর চলে যাব। দেখুন বন্ধুরা, গাছটা কত সুন্দর লাগছে। আর ঘোরাঘুরি অনেকটাই হয়ে গেছে, তো ঘোরাঘুরি করে আমি একদম টায়ার্ড হয়ে গেছি, এখন মনে হচ্ছে কখন গিয়ে শুয়ে পড়বো, কিন্তু তারপরেও আমি অনেকটাই মজা করেই যাচ্ছিলাম আমার হাজব্যান্ডের সাথে। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব
হোটেলে, আর সেখানে গিয়ে ডিনারটা করব। আর এখানে ঘোরাঘুরি করে অনেক কিছুই খাওয়া হয়েছে, তো ডিনারটা আমরা হোটেলে গিয়ে করব। তো বন্ধুরা চলুন এখন আমরা চলে যাই। আর আমরা হোটেলে চলে এসে আমি আর তেমন কোনো কিছু ভিডিও করিনি, যা করেছি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। আমি তো একদম স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর আমার হাজব্যান্ড গিয়েছে এখন স্নান করতে। আর ডিনারে অর্ডার করা হয়ে গেছে, করেছি হচ্ছে বিরিয়ানি। আমার কিন্তু বিরিয়ানি খুবই ফেভারিট, তো সে চলে এলে একসাথে ডিনার করে নিব। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।